গুড মর্নিং এভরিওয়ান। আজকে আর পড়া নয়, আজকে আমি কতগুলো মাদের কিচেন টিপস দেব। সেগুলো কি? আমাদের বাজার থেকে আনা কাঁচা লঙ্কা কীভাবে অনেক দিন ধরে ফ্রিজে রাখা যায় তারই কিছু টিপস দিচ্ছি আমি। বাজার থেকে কাঁচা লঙ্কাগুলিকে আনার পর সেগুলি ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে একটি পেপার কাগজে ভালো করে মুছে নেবেন। মুছে নেওয়ার পর বোটাগুলোকে ছাড়িয়ে দেবেন। বোটাগুলো ছাড়িয়ে একটা শুকনো শিশিটা কিন্তু একদমই শুকনো থাকে বোতল মধ্যে এয়ার টাইট করে ফ্রিজে রেখে দেবেন। দেখবেন কাঁচা লঙ্কা অনেক দিন ধরে ফ্রিজে ঠিক থাকবে। এরপর আমি আসি দ্বিতীয় টিপস। আমাদের চায়ের যে জায়গায় চা করা হয় বা যে জায়গায় দুধ ফোটানো যায় সেই জায়গায় বাটিগুলি বা সেই প্যানগুলি খুবই শক্তভাবে দাগ হয়ে যায় এবং মাজা খুবই কষ্টকর হয়। তখন একটু ডিমের খোসা ভালো করে থেতো করে তার মধ্যে ভিম পাউডার দিয়ে বা ভিম লিকুইড দিয়ে যে স্টিল উল দিয়ে ঘষা যায়, তাহলে কিন্তু সহজে ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। আমি তৃতীয় টিপসের কথা আসি। তৃতীয় টিপসটি হলো, আমাদের বটি অনেক সময় শার্পনেস কমে যায়। তখন বটিটি কী করবেন? আমরা শিলনোড়া ঘরে থাকে, সেই নোড়ার উপরে লম্বা করে নুন লাগিয়ে নেবেন, একটু বেশি করে নুন লাগিয়ে নেবেন। তারপর বটিটি ওর উপরে ভালো করে ধার করলে দেখা যাবে বটিটি সুন্দর ঘষলে দেখা যাবে বটিটি ধার হয়ে গেছে। বটিটি সুবিধা হবে তখন তরকারি কাটতে বা ফল কাটতে। আমি চতুর্থ টিপসে আসি। আমাদের ছুরি কীভাবে পরিষ্কার রাখবেন, ফল কাটা ছুরি বা সবজি কাটা ছুরি। অনেকে ছুরিতেও সবজি কাটে। সেই ছুরি একটা কাপ উল্টো করে তার মধ্যে পেস্ট এবং একটু নুন নিয়ে নিলেন, নিয়ে ছুরিগুলো ভালো করে ঘষতে হবে। ঘষার পর কিছুক্ষণ ঘষার পর দেখা যাবে ছুরিগুলো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। কফি দেখবেন আমাদের বেশি দিন রাখা যায় না। এয়ারটাইট কন্টেনারে রাখলেও সেটা কিন্তু কফিটা একটু দলা পাকিয়ে যায়। তখন কি করবেন? একটা টিস্যু পেপারের মধ্যে কিছুটা চাল রেখে ভালো করে মুড়ে কফির মধ্যে রেখে দিলে কফির যে আর্দ্রতাটা সেটা অ্যাবজর্ব করে নেবে সেই চাল, টিস্যু পেপার, এবং কফি কিন্তু খুব ভালো থাকবে। আমি এবার নেক্সট টিপসে আসি। নেক্সট টিপসে হলো, আমাদের পরিষ্কার করা যায় সদর দরজা যেটা, সেইখানে আমাদের ডোরম্যাটটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডোরম্যাট। সেই ডোরম্যাটের নিচে কিছুটা লবণ রেখে দেবেন রাত্রেবেলায় লবণ রাখার ফলে সমস্ত নেগেটিভ এনার্জি আর কোনো ঘরে ঢুকবে না, বা যেগুলো ঘরের নেগেটিভ এনার্জি ছিল সেগুলো বেরিয়ে যাবে। একটা লেবু আধফালা করে নিলেন, আধফালা করে নিয়ে উপরে ভালো করে লবণ দিয়ে নিলেন। লবণ দিয়ে যে কাপগুলোতে আমরা চা খাই, অনেক সময় দেখবেন সেই কাপগুলো ভীষণ খারাপ দেখতে হয়ে গেছে। ভালো করে লেবুটি আর নুন দিয়ে ঘষলে কাপগুলো কিন্তু ঝকঝকে হয়ে যাবে। এরপরে আসি, ভাতের হাঁড়িতে অনেকে ভাত ফোটায় বা দুধ ফোটায়। তাতে কী হয়? অনেক সময় দেখা যায় ভাত উল্টে গিয়ে গ্যাস নোংরা হয়ে গেছে বা দুধ উতলে গ্যাস নোংরা হয়ে গেছে। এতে আর পরে এটা কী করা উচিত? আমাদের একটা কাঠের খুন্তি ওর উপর ওই দুধের হাঁড়িটার উপর বা প্যানটার উপরে রেখে দিলে বা ভাতের হাঁড়ির উপর রেখে দিলে ভাত আর উতলাবে না আর দুধও উতলাবে না। এবার আমরা আসি চায়ের ছাঁকনি। ভীষণ বাজে দেখতে হয়ে যায়। এতে কি করবেন? চায়ের ছাঁকনিগুলো যখন একটু গরম জলে একটা বড় বাটিতে গরম জল নিলেন, গরম জলটা টকবক করে ফুটবে, তাতে একটু ভিম লিকুইড দিয়ে ছাঁকনিগুলো দিয়ে দিলেন ওর মধ্যে। কিছুক্ষণ পরে আপনি একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেবেন, দেখবেন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ মাই লাভলি গাইজ। ওকে, বাই।